সত্যি কথা বলতে আজকে খুবই খারাপ লাগছে আমার নিজের। আর আমি যেগুলো পার করে চলে এলাম না, সেগুলো ভেবে আরো বেশি খারাপ লাগছে। আর আমি এখন কোথায় আছি তোমরা কি জানো? এই জায়গাটা দেখে হয়তো অনেকে চিনতে পারছো যারা প্রথম থেকে দেখো। তো আমার সত্যি কথা বলতে আজকে মনটা খুব খারাপ বৌদি, বুঝলে? মন সবারই খারাপ, বলো বাড়িতে সবাই যদি আসে হ্যাঁ হবে, বলো বাবা মাকে ছেড়ে এত দূরে, সেটাই তো আমাদের সকলেরই মন খারাপ, আরো খারাপ লাগে। তো এত দূরের যে রাস্তাটা, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। চলো। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে এসেছি ফার্নিচারের দোকানে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যদি আমি গেটটা চেঞ্জ করি তাহলে একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে আমি এসেছি ফাইনালি। তো এসে যেই গেটের ডিজাইনটা হবে সেই ডিজাইনটা চয়েস করেছি। আর এই যে ডিজাইনটা দেখছো, এই ডিজাইনটা আমি পেছন দিকে লাগাবো আর সামনের দিকে লাগাবো। দাঁড়াও একটু এক সেকেন্ড দেখাচ্ছি। আর সামনের দিকে এই ডিজাইনটা করব। তো এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে একটা লক, আর পেছন দিকে যেই লকটা থাকে ওই লকগুলো নিলেই কমপ্লিট। তো এইটা হচ্ছে গোদরেজের একটা লক নিয়েছি। এই লকটা আমার খুবই ভালো লেগেছে। ওই তিনটে লক দেখিয়েছিল, তার মধ্যে আমার এই লকটা বেশি ভালো লেগেছে। তো আমি এটাই ফাইনাল করেছি। আর পেছন দিকে তোমার এইটা লাগাবো, এই যে এই লকটা দেখো খুবই ভালো লেগেছে। তো এইটাই আমি ফাইনাল করেছি। তো এখন আমাদের বিল হচ্ছে। তো দাদা বিল করছে এখন আমাদের। আর আমার সঙ্গে এসছে কাকা এসে বসে আছে। তো এখন আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বিল নিয়ে চলে যাবো বাড়িতে। আর আমি যেগুলো নিয়ে যাব সেগুলো রাইট চিহ্ন মারা থাকবে। আর বাকিটা বাবাকে বলে দেবো বিলটা নিয়ে আসতে। তো আসলে দিয়ে দেবে দাদা। আমি এইটা নিয়ে চলে যাব। তারপরে এই যে পেছনের এই লকটা আমি নিয়ে যেতে পারবো এটা। তারপরে ওই ফেভিকলটাকে আমি নিয়ে চলে যাবো। তো দেখো কত বড় বিল হয়েছে দেখো শুধু। তো প্রথমে এটাই বের করে দিয়েছিল, আর এই যে পেছনের লকটা বের করেছিল। আর এখন বাদ বাকি যা লাগে একটা একটা করে বের করে দেবে। তো এইগুলো দেখো, ওই যেগুলো গেটটা যেটা ধরে রাখে, কবজা বলে এটাকে। তো এগুলো হচ্ছে সেগুলো। এগুলো কত ইঞ্চি করে আমি ঠিক সঠিক জানি না। তো যাই হোক, এগুলো দেখো এই যে এরকম। তো এটা তো স্যাম্পল ছিল, এটা দেখিয়েছিল। আর এখন একটা বক্সের থেকে বের করে দিল নতুন, ঠিক আছে। তো এটা দেখে নিতে বললো, এটা যে মিস্ত্রি লাগাবে সে লাগিয়ে দিতে পারবে। তো এখন এটার ভিতরে আছে, মিস্ত্রি কাকু লাগিয়ে দেবে টোটাল। ঠিক আছে, ওকে। তো এখন টোটাল ভিতরে সব কিছুই আছে। আর এটা তো এমনি ছিল স্যাম্পলের জন্য, বাদ বাকি এটা ভিতর থেকে বের করে দিলে টোটাল সব কিছু আছে। আর ওইগুলো লাগবে, তাই তো? ওইগুলো স্ক্রুপগুলো। আচ্ছা। তো আমি এখান থেকে এই যে দেখো, আমাদের সাইজটা হচ্ছে এই যে 32-72, এই সাইজটা আমাদের। তো এই দিকের এটা আমি নিয়েছি, আমাদের যেটা লাগবে এটাই লাগবে। এখন বার করছে ফেভিকলটা, ওটা ছিল উপরে। এটা কতটা? 1 কিলো? 1 কিলো ফেভিকল। তো এই দেখো 1 কিলো ফেভিকল। কোনোদিন আমি ভাবিনি যে এরকম 1 কিলো ফেভিকল কিনবো, কিন্তু আজকে কিনতে হচ্ছে, দরকার পড়েছে তাই। এটা হচ্ছে পেস্টিং টেপ। এটা কোথায় লাগে? সানমাইকার আটকানোর জন্য। সানমাইকার আটকানোর জন্য এই যে এই পেস্টিং টেপটা লাগবে। আর আমি দাদাকে বলেই দিয়েছি, আমি যেগুলো নিয়ে চলে যাব সেইগুলো তুমি রাইট চিহ্ন করে দেবে। আর যেগুলো আমি নিয়ে যাচ্ছি না সেগুলো বাবা এসে নিয়ে যাবে। তো আমার বিল কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে আমি যা যা নিয়ে যেতে পারবো সেগুলো আমি নিয়ে চলে যাচ্ছি, আর বাকিটা বাবা এসে নিয়ে যাবে। তো আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো আমি নিয়ে যেতে পারছি সেগুলো নিয়ে চলে যাবো বাড়িতে। চলো, আসছি তাহলে দাদা। আচ্ছা ঠিক আছে, ফোন করতে দেবো। ওকে। তো এখন বাড়ি যাই, চলো। তো এখন চলে এসেছি বাড়িতে। ও মা, এই যে এইগুলো টোটাল হয়ে গেছে। আর এমনি গেট আমি পছন্দ করে চলে এসেছি। আর এমনি সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে যা যা নিয়ে এসেছি এইগুলো সব তোমার রাইট চিহ্ন দিয়ে দিয়েছে বিলটার মধ্যে। আর বাকি বলে দিয়ে এসেছি যেগুলো নিয়ে আসেনি সেগুলো রাইট চিহ্ন দেওয়া নেই, বিল হয়ে গেছে। বাবা যদি যাই গেলেই দিয়ে দেবে। ও মা, গেটের ছবিটা তুলে নিয়ে এলে ভালো হতো বলো? হ্যাঁ। তো এখন আমাদের গেটটা চলে এসছে, বাবা নিয়ে চলে এলো গেটটা। তো এইটাও নাকি লাগবে। এটা দেখো কত বড়। এটা নাকি গেটের সাইডে দেবে, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে সানমাইকার, যেটা দুটো সেটা নিয়ে এসছে। এই যে এইটা, তো যেটা নিয়ে চিন্তা হচ্ছিলো সেটা চলে এসছে। আর কোনো চিন্তা নেই, এবার মিস্ত্রি এসে লাগিয়ে দেবে। তো এখন বেরিয়ে পড়েছি আমি আর কাকা। তো এখন যাচ্ছি মাঠে। আর বললো নাকি সেই খেলা হচ্ছে, চলো তাড়াতাড়ি করে মাঠে যাই, গিয়ে দেখি। তো এখন চলে এসেছি মাঠে। আর মাঠে এসে দেখছি দেখো খেলা কিন্তু দুর্দান্ত হচ্ছে। আর আজকে ভিড়টা অনেকটা বেশি হয়েছে। আর কাকা সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আজকে খেলা হবে প্রায় 12টা-1টা পর্যন্ত।
তো এখন খেলা দেখবো, দেখি কতক্ষণ হয়, ঠিক আছে? যতক্ষণ ভালো লাগবে দেখবো, তারপরে চলে যাবো বাড়িতে। মাঠ দিয়ে চলে এসেছি বাড়িতে। আর তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আমি আজকে চলে যাচ্ছি সুরাটে আবার কাজ করতে। সেই জন্য বাড়িতে আজকে ছোটোখাটো করে একটা পিকনিক হচ্ছে। তো বোন আছে, দিদি আছে, জাম্বু আবার এসছে, তো সেই জন্য ছোটোখাটো করে একটা পিকনিক হচ্ছে। তো চলো দেখি কি কি রান্না হচ্ছে। এই দেখো আমাদের ছোটোখাটো একটু পিকনিকের আয়োজন করেছি আমরা। আর এখানে এই রান্না হচ্ছে, এই যে ওভেন, আর ওই যে বসে বসে রাঁধুনি রান্না করছে জাম্বু। কি তরকারি হয়ে গেছে? ডিম কড়াইয়ের তরকারি হয়ে গেছে। আর এদিকে এখন মাংস হবে, তাই তো? আচ্ছা। আর ওদিকে ওই যে মাংস বোন ধুচ্ছে। এ দেখো পণ্ডিত গুলো কি করছে দেখো এখানে। হ্যালো, কেমন আছো তোমরা? তাই সবার খুব আনন্দ হচ্ছে, কিন্তু আমার একটু মন খারাপ লাগছে, কারণ আজকে আমি চলে যাবো। এটা একটু কষ্ট লাগছে আমার, আর কিছুই না। কিন্তু তাও কি করব, কর্ম তো করতে হবে। তো চলো আজকে আমাদের যা যা রান্না হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদেরকে তো একটা ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে বর্ষাকালে দেখো এই পাড়টা কিন্তু পুরো ডুবে যায়, কিন্তু দেখো আবার মানে আস্তে আস্তে জলটা কিন্তু কমে যাচ্ছে। তো গরমকালে হয়তো আরও কমে যাবে, তখন আবার বর্ষাকালে এরকম দুটো পুকুর একসাথে জয়েন হয়ে যায়। তাহলে ভাবো এরকম কত জল, তার মানে বর্ষাকালে কতটা জল হয় ধারণার বাইরে। হ্যাঁ, এই দিকের পুকুরটাও তো ডুবে যায়, ওই যে ওই দিকের পুকুরটা, দুটো একসাথে জয়েন্ট হয়ে যায়। তো যাই হোক, এইটা এখন পুরোপুরি মানে কমে গেছে জলটা। দেখো আমার মা জামা কাপড় কাচতে গেছিল পুকুরে, পুকুরে জামা কাপড় কাচতে গেছিল মা। তো এখন আমাদের রান্না হবে মাংস। তো মাংসের জন্য দেখো সবার প্রথমে পেঁয়াজ ভাজতে হবে সুন্দর করে। আর ওদিকে কিন্তু মাংসর আলু ভাজা হয়ে গেছে, মশলা রেডি আছে। আর এদিকে বলেছিলাম ডিম কড়াইয়ের তরকারি কিন্তু হয়ে গেছে। আর এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর এদিকে সিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন মাংসটা হবে, সবার প্রথমে পেঁয়াজটা ভাজছে। এখন কি দিবি? টমেটো। এখন যাচ্ছে টমেটো। কড়াইটা দেখো কত বড়। তো এখন যাচ্ছে আমাদের রসুন। সবই তো দিবি না, একসাথে দিবি না, আগে রসুনটা ভাজা ভাজা হবে, তারপরে আবার ওই মশলাগুলো দেবে, আদা জিরে। এখন সবার প্রথমে চলে গেল রসুনটা। এদিকে পেঁয়াজ, টমেটো, রসুন তিনটে চলে গেছে। আর ওদিকে এখনো রয়েছে। এখন যাচ্ছে কি এটা? আদা, আদা বাটা। মানে একটা একটা করে ভেজে নিবি না। এবার আদা জিরে বাটা একসাথে দিয়ে দিল, তারপরে এই জলটা দিবি, তাই তো? এটা পরে এখন কষা হবে, আসল মশলা কষা হবে। এবার কি যাবে? একটু তেল। এবার একটু তেল চলে গেল, তারপরে কি দিবি? একটু ভাজা ভাজা হলে তারপরে আবার অন্য কিছু দেবে। এবার যাচ্ছে লঙ্কার গুঁড়ো, তাই তো? এবার যাচ্ছে লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ পরিমাণ মতো যতটা লাগে, আমাদের তো যতটা লাগে ততটাই দিচ্ছি। এবার একটু পরিমাণ মতো নুন। এবার সব কিছু একসাথে ভালো করে কষে নিতে হবে। এটাকে এখন কষাতে হবে সুন্দর করে। তারপরে যেই মশলার যে জলটা ছিল ওই জলটা দিতে হবে, ওই জলটা দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। তো এবার চলে যাচ্ছে যে মশলার জলটা ছিল সেই জলটা দিয়ে দিতে হবে সুন্দর করে, দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে মশলাটাকে। মশলার কালারটা কিন্তু দারুণ এসছে, পুরো একদম লাল লাল হয়েছে। তো এখন ভাজা মাংসটা চলে গেল কড়াইয়ের মধ্যে। তো এখন সুন্দর করে নেড়ে নিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে। আর ভাজলে কি হয়, মাংসটা একটু শক্ত হয়ে যায়, খেতে একটু ভালো লাগে। তো এখন আমাদের মাংস কিন্তু কষা হয়ে গেছে, আর মাংসর কালারটা কিন্তু দারুণ এসছে। তো দেখো পুরো লাল লাল হয়ে গেছে একদম কিন্তু। তো এখন কিন্তু মাংসটা হেভি মানে কালার হয়ে গেছে, আর মাংসটা কিন্তু প্রায় আমাদের কষা হয়ে গেছে। এখন একটা খেয়ে দেখবো যে কিরকম হয়েছে, নুন ঠিক আছে নাকি। এমনি এগুলো না, এগুলো না, এই স্টমাক তোলা একটা, এই তো স্টমাকটা, এই তো এটা। হ্যাঁ, তো এটা আমার খেতে খুবই ভালো লাগে। তো এটা খেয়ে দেখি যে সব ঠিকঠাক আছে নাকি। একটা দে। তো একটা বললাম, দুটো দিয়ে দিল। তো এখন আমি এটা খেয়ে দেখি যে সব ঠিক আছে নাকি। তো একটা স্টমাক খেয়ে দেখি যে কিরকম হয়েছে, ঠিক আছে? পুরো পারফেক্ট, সেই হয়েছে সেই। তো কোনো কিছুর দরকার নেই, পুরো মশলা ঠিক আছে, নুনও ঠিক আছে। তো এবার আমি জল দিয়ে দিই। কতটা দেবো? 1 মগ। তো এবার আমি জল দিয়ে দিই। 1 মগের বেশি, 1 মগ দিলাম। দেখ এটা 2 মগ। আর দেবো?
আরেকটু আরেকটু জল চলে গেল। ঠিক আছে, তো এখন আমার চান করা কমপ্লিট। আর আমার একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে যে আমার ব্যাগটা গুছিয়ে রাখতে হবে। আর না হলে তাড়াহুড়োয় কী নেবো না ভুলে যেতে পারি। তো সেই জন্য এখন ব্যাগটা গুছিয়ে রাখবো। আর 6টার সময় বেরোবো, 11টা 5-এ ট্রেন আছে। তো তাই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে রাখি। তো এখন আমার ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এই ট্রলি ব্যাগটা নিয়ে যাব, আর এইদিকে এই ব্যাগটা এটা নিয়ে যাব, পিট ব্যাগটা। আর এটার মধ্যে তোমার মানি ব্যাগটা থাকবে, আর চার্জারটা থাকবে, আর একটা হেডফোন আছে। তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এখন বেরিয়ে পড়ছি। আর কাকাকে বলে দিয়েছি তুই গাড়ি করে আমাকে পুরো বাগনান স্টেশন পর্যন্ত দিয়ে আসবি। আর ও বললো ঠিক আছে। তো এখন আমি বেরিয়ে পড়ছি, চলো। তো এখন আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর এখন দেখো সবাই চলে এসছে। আর সবারই একটু মনটা খারাপ, কারণ আমার নিজেরই মনটা খারাপ, কিন্তু তাও একটু ম্যানেজ করতে হবে ব্যাপারটা। তো চলো, এখন কাকা বেরোচ্ছে। তো এই যে সবাই টাটা বাই বাই। তো এখন চলে এসেছি বাগনানে। আর কাকা এখন চলে যাবে, আর আমি লোকাল ট্রেন ধরে যাব হাওড়া। যা তাহলে সাবধানে, ঠিক আছে? ফোন করিস। চল টাটা। তো এবার আমি টিকিটটা কেটে নেবো। টিকিটটা কেটে তারপরে ট্রেনের জন্য ওয়েট করতে হবে। চলো, তো এখন পৌঁছে গেছি হাওড়াতে। আর আমাদের ট্রেন নাকি একটু লেট আছে, তো জানি না কখন ঢুকবে। আর আগে দিত 22 নম্বরে, আর এখন দেবে 18 নম্বরে। তো একটু চেঞ্জ হয়েছে। আর আগে 11টা 10-এ দিত, আর এখন 11টা 5-এ দেবে। তো এইটুকু একটু চেঞ্জ হয়েছে। তো আমাদের ট্রেন ঢুকিয়েছে 12তে ঢুকিয়েছে, তো এখন যেতে হবে 18তে। চলো, রাতে দেখো ভালোই লোক হয় হাওড়াতে। আর রাতের পুরো ব্যাপারটা কিন্তু আলাদা। আর এখন ঠান্ডাটাও অনেকটা বেশি লাগছে। তো এখন এই সাইড দিয়ে যেতে হবে 18 নম্বরে। চলো, তো চলে এসছি এখন আমি সিটে। আর আমি বসে পড়েছি, আর আমার সাইড উপরে সিট পড়েছে। তো তাই জন্য আমি উপরে উঠে পড়েছি। আর আমি একটু আগে জলটা নিলাম, ঠিক আছে? এগুলো এখন 15 টাকায় দুটো পাওয়া যাচ্ছে, মানে একটা 15 টাকা সিঙ্গেল, দুটো 30 টাকা। পরে দাম বেড়ে যাবে, একটা বোতল 20 টাকা করে নেবে পরে। তো এখন আপাতত আমি সিটে চলে এসেছি। তো এখনও ট্রেন ছাড়েনি, ট্রেন অনেকটা আগেই দিয়ে দিয়েছে। প্রথমে বলেছিল 18 নম্বরে দেবে, কিন্তু দেয়নি, 22 নম্বরে দিয়েছে। তো এখন ট্রেনের মধ্যে উঠে পড়েছি। এবার শান্তিও মনে হচ্ছে আর ভালো লাগছে। তো একটু পরে শুয়ে পড়বো। এখন দিয়ে চলে গেছে সব কিছু অলরেডি আগে থেকেই। তো এখনও সবাই মানে সবার ব্যাগ গোছাচ্ছে। তো সবাই সবার কাজে ব্যস্ত আছে। এইদিকে দেখো কত ভিড়, এই সিটে অনেক লোকজন আছে। এইদিকে এখন লাইনে অনেক লোক দাঁড়িয়ে, এই দিকটাও দেখো কত লোক। তো এখন কি করব, খাওয়া দাওয়া মানে আর করবো না, আমার ভালো লাগছে না খেতে। মন মেজাজ এমনি খারাপ, আর খেতে তো আরও ভালো লাগছে না। তো দেখি যদি মনে হয় খাবো, আর না হলে খাবো না, শুয়ে পড়বো। তো এখন একটু কেটে যাচ্ছি, কারণ ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর বাইরের দৃশ্যটা দেখে নিই। হাওড়া থেকে ট্রেনটা রানিং হয়ে গেছে, আর একটা লোকাল ট্রেন ঢুকছে। এখন বাজে 11টা 31, আর টাইম ছিল 11টা 5, কিন্তু ট্রেনটা তখন মানে আসেও নি, মানে লেটে এসছে, তাই লেটে ছেড়েছে। তো এখন আমি সিটে যাব, সিটে গিয়ে ঘুমিয়ে পড়বো। আর কিচ্ছু খাবো না, ভালো লাগছে না। তো চলো সিটে যাই, সিটে গিয়ে ঘুমাই। তো এখন সবাই শুয়ে পড়েছে, আর আমি এখন শুয়ে পড়ছি। চলো সকালে দেখা হচ্ছে, বাই বাই। তো গুড মর্নিং সবাইকে। এই মাত্র উঠলাম, আর উঠে ফ্রেশ হয়ে আসলাম। আর এখন এইভাবে আমি শুয়ে রয়েছি। চা আসবে, তারপরেই উঠবো, উঠে চাটা খাবো। আর শরীরটা না অন্যরকম লাগছে, ভালো লাগছে না, মানে ঠান্ডা লেগে গেছে এরকম মনে হচ্ছে। তো চাটা এলে চাটা খাবো, তারপরে তোমাদের দেখাচ্ছি বাইরের দৃশ্যটা, ঠিক আছে? চলো, চা আসছে এখন। লাও ভাই লাও, এক চায়। এটা চা খাই এখন। চাটা কি বলতো, যেমনই হোক মানে বাড়ির মতো হবে, তো তাও কি করব, খেতে হচ্ছে। মোটামুটি চলবে। এখন চাটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এখন আমাদের ট্রেনটা আছে রায়গড়ে, আর তাই একটু নিচে নামলাম। আর নিচে নামতে কিন্তু অন্যরকমই লাগছে, ভালো লাগছে। আর ট্রেনের মধ্যে ভালো লাগে না সবসময়, তো সেই জন্য স্টেশনে নামলাম। তো ট্রেন এখন ছেড়ে দিয়েছে, আর ট্রেনের মধ্যে আমি উঠে পড়ি। আমার সামনে একটা ছোট্ট বনু, আর ওর নাম হচ্ছে ইমন। আমি বললাম তোর বাড়ি কোথায়, দেখো মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বাড়ি কোথায় বলতে পারছে না। এখন ট্রেনটা পুরো রানিং চলছিল, এখন হট করে ট্রেনটা আসতে হয়ে গেল। আর এটা এখন কোন জায়গাটায় কে জানে। আর সুন্দর একটা দেখো শিবের মন্দির, ছোট্ট একটা মন্দির শিবের। এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। আর বাইরের দেশে না, মানে এমনি বাইরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রচুর প্রচুর পরিমাণে মন্দির আছে। দেখো ওইখানে একটা ছিল, এইখানে একটা, এই সামনে একটা, এই সাইডে একটা। মানে এই মন্দির প্রত্যেকটা রাস্তায় যে কতগুলো করে আছে ধারণা নেই। এই জিনিসগুলো খুবই ভালো লাগে। মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি দেখেছি, মানে রাস্তায় রাস্তায় এত পরিমাণে মন্দির না, ধারণা নেই। মানে এই জিনিসটা খুবই ভালো লাগে। তো
এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এটা শুধু বারবার মাথায় লেগে যাচ্ছে, মানে মাথাটা এটার মধ্যে ঠেকে যাচ্ছে। আর আমাকে ফোন করেছিল ঘর থেকে, আর ঘর থেকে বললো যে সুরাটে ট্রেন থামবে না, উদনায় নেমে পড়তে। আর সুরাটে নাকি কাজ হচ্ছে, তো 7 দিন নাকি ট্রেন থামবে না সুরাটে। তো এখন আমাকে উদনাতে নামতে হবে, উদনা থেকে যাব রুমে। তো তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, তো সকাল সকাল উঠতে হবে। চলো, ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি, আর একটা স্টেশন বাকি, উদনাতে নেমে পড়বো। বারডুলি থেকে ছাড়লো ট্রেনটা, তো এখন উদনাতে নেমে পড়বো। চলো, বারডুলি স্টেশন থেকে বেরিয়ে গেল এইমাত্র। আর এই স্টেশনটায় কোনোদিনও এরকমভাবে দেখিও নি, কারণ আমরা দেখি বেশিরভাগ উদনা স্টেশন। তো এখন এই স্টেশনটাও দেখতে হচ্ছে, কারণ পরের স্টেশনে নেমে পড়বো। উদনা থেকে আমি সুরাট পর্যন্ত চলে এলাম, আর উদনা এত পরিমাণে ভাড়া দিচ্ছে, মানে ধারণার বাইরে। তো এখন আমি আমাদের যাওয়ার যে অটো, বেড রোড যাওয়ার অটো, সেই অটোতে বসেছি। এই অটোতে পুরো ন্যায্য ভাড়া নিচ্ছে, 20 টাকা ভাড়া নিত, 20 টাকায় ভাড়া নিচ্ছে। কিন্তু উদনা থেকে সুরাট বেশি দূর নয়, হয়তো 10 মিনিটও লাগে না। আর আমাদের এখান থেকে, এই সুরাট থেকে ঘরে যেতে প্রায় 10 মিনিটেরও বেশি লাগে, কিন্তু 20 টাকা নিচ্ছে। ওরা চাইলে কিন্তু 20 টাকা নিতে পারে, কিন্তু ওরা নেয় না, ওরা সুযোগের সুবিধা দিচ্ছে। তো ওরা 40 টাকা নিচ্ছে। তো চলো, কি আর করা যাবে, সুযোগে ওরা যখন ফায়দা লুটেছে, কিছু করার নেই। তো চলো রুমে যাই। তো এখন চান করে ফ্রেশ হয়ে গেছি, আমি পৌঁছেছি 9টার সময়। আর এখন পুরো কি বলবো, পুরো শরীরটা এখন আমার ক্লান্ত লাগছে, ভালোই লাগছে না। বলবো এখন খেয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে নেবো, নাহলে ভালোই লাগছে না, অনেক জার্নি করেছি। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। দেখো কে, দেখো যে এটা আমার সুমনদার মেয়ে।